একবিংশ শতাব্দীর আশ্চর্যজনক সত্য হলো হেলথ ক্রাইসিস। এই ক্রাইসিস থেকে বেরোনোর একমাত্র উপায় হলো স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কিত প্রপার নলেজ। এই কথাটা শুনতে খারাপ হলেও স্রষ্টার সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ জন্মের সময় কিন্তু স্রষ্টা কোনো ম্যানুয়াল বুক দেয়নি। যে কোনো কোম্পানি যখন গাড়ি, যন্ত্র এবং প্রোডাক্ট লঞ্চ করে সঙ্গে একটা ম্যানুয়াল বুক দেয়। প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হবে, যন্ত্রের কেয়ার কিভাবে রাখতে হয় এবং যন্ত্রটি কিভাবে অপারেট করতে হয় এ বিষয়ে ম্যানুয়াল বুকে সব কিছু লেখা থাকে। কিন্তু স্রষ্টা ম্যানুয়াল বুক দেয়নি বলে দুঃখ করবেন না, সাথে দিয়েছে চিন্তা শক্তি আর কল্পনা শক্তি, যার দ্বারা মানুষ সীমাহীন হয়ে উঠতে পারে। তাই যে বিশ্বাসগুলো মানুষকে ধীরে ধীরে অসুস্থর পথে নিয়ে যাচ্ছে সে বিষয়ে আজ আমি বলবো। পুষ্টি সম্পর্কিত বেশ কিছু ধারণা যেগুলো মানুষ না জেনেই বিশ্বাস করা শুরু করে, যেমন রাতে খাবার খেলে ওজন বেড়ে যায়, লেবু পানি পান করলে ওজন কমে যায়, এক্সারসাইজ করলেই ওজন কমে, ডিম খেলে কোলেস্টেরল বাড়ে, দুধ না খেলে হাড় শক্ত হয় না, ডিটক্স ডায়েট নিলে ওজন ম্যানেজমেন্ট করা যায়। এই ধরনের অনেক বিশ্বাস আছে যেগুলো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। অর্থাৎ বৈজ্ঞানিক আধুনিক বিজ্ঞানে যদি এগুলোকে ব্যাখ্যা করা হয় তাহলে এর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না। আজ আমি নিশ্চিত করে বলতে পারি এই ভিডিও এমন কিছু বিষয় আমি আলোচনা করব যে বিষয়গুলো জানলে আপনি আপনার স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে আরো বেশি সচেতন হয়ে উঠতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 10টি পুষ্টি মিথ নিয়ে আমি এমন কিছু তথ্য বা প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করব যেগুলো জানলে আপনি দীর্ঘ সুস্থ জীবনের গোপন রহস্য হয়ে উঠতে পারে। পুষ্টি সম্পর্কিত বেশ কিছু ধারণা মানুষ না জেনেই বিশ্বাস করে। এর পিছনে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, তার কোনো সত্যতা আছে কিনা এ বিষয়ে আজকে আমরা জানব। 10টি প্রচলিত এমন বিশ্বাস নিয়ে অর্থাৎ পুষ্টি সম্পর্কিত মিথ নিয়ে আলোচনা করব যেগুলো জানলে আপনার নিজেরই প্রশ্ন করতে ইচ্ছে হবে, তাহলে আমি যে বিষয়গুলো পুষ্টি সম্পর্কে জানি সেগুলো আদৌ ঠিক তো হতেই পারে। চলুন আমরা এই বিষয়ে দেখে নিই। কার্বোহাইড্রেট সব সময় শরীরের ক্ষতি করে, এই বিশ্বাসটা একদমই ঠিক নয়। আধুনিক বিজ্ঞান বলছে কার্বোহাইড্রেটটা জ্বালানি রূপে কাজ করে শরীরে। যেমন তেল ছাড়া গাড়ি আর শর্করা ছাড়া শরীর একদমই বেমানান, তাই না? কার্বোহাইড্রেট দু রকমের নিতে হয় আমাদের। যে কার্বোহাইড্রেটগুলো আমাদের সরাসরি শরীরে জ্বালানি রূপে কাজ করে এবং সুস্থ রাখতে সাহায্য করে সেই কার্বগুলো হলো লাল আটার রুটি, লাল চালের ভাত এবং বাদাম, শাকসবজি। এগুলো সলিড কার্ব যেগুলো শরীরে জ্বালানি হিসেবে কাজ করবে। আর যে কার্বগুলো আমাদের শরীর ক্ষতি করে সেগুলো হচ্ছে ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট এবং প্রসেস ফুড, আলট্রা প্রসেস ফুড। এইসব কার্বগুলো আমাদের শরীরে ক্ষতি করে। তাই শরীরকে সুস্থ আর সতেজ রাখতে সবসময় আমাদের স্বাস্থ্যকর কার্বকেই চয়েস করতে হবে। এমনও ধারণা আছে যে রাতে খাবার খেলে ওজন বেড়ে যায়, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। রাতে খাবার খেলে ওজন বাড়ে না, সারাদিনে কতটা ক্যালোরি ইনটেক করছেন তার উপর নির্ভর করেই ওজন বাড়া কমা হয়। অনেক সময় দেখা গেছে রাতে যদি স্বাস্থ্যকর কার্ব বা স্বাস্থ্যকর ফ্যাট নেওয়া যায় তাতে ওজন বাড়ে না। যেমন রাতে যদি আমরা রুটি, প্লেন রুটি খাই ওজন বাড়ার সম্ভাবনা খুবই কম থাকে। কিন্তু যদি ফাস্টফুড, জাঙ্ক ফুড যেমন পোলাও, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হতে পারে, মাটন বিরিয়ানি হতে পারে, এই ধরনের খাবার যদি রাতে খাওয়া যায় তাহলে কিন্তু ওজন বাড়াটা নিশ্চিত হয়ে ওঠে। তাই রাতে খাবার খেলেই ওজন বাড়ে এটা যেমন সত্যি নয়, আবার রাতে খেলে যে ওজন বাড়বে না এই কথাটাও সত্যি নয়। নির্বাচনের ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় নিতে হয়। হাই প্রোটিন ডায়েট কিডনিকে ক্ষতি করে, এই মিথ আমাদের সবার মধ্যেই আছে। যদি কিডনির সংক্রামক না থাকে বা কিডনির কোনো প্রবলেম না থাকে, হাই প্রোটিন ডায়েট শরীরের পক্ষে ভীষণ উপকারী। প্রোটিন মাসেল বিল্ড করতে সাহায্য করে, ইমিউন সিস্টেমকে বুস্ট করতে সাহায্য করে এবং মেটাবলিজমকে বুস্ট করে। তাই ওয়েট ম্যানেজমেন্ট করা, ফিটনেস মেনটেন করা, এভারলাস্টিং ফিজিক্যাল এবং মেন্টাল ফিটনেসের জন্য হাই প্রোটিন ডায়েট ভীষণ উপকারী। কিন্তু সমস্যা হলো প্রোটিন নির্বাচনের ক্ষেত্রে। অনেক সময় আমরা অনেক বেশি প্রাণীজ প্রোটিন নিই, আবার অনেক সময় আমরা কি করি উদ্ভিজ প্রোটিন নিই।
এটার ব্যালেন্স করাটা ভীষণ জরুরি। আমাদের শরীরের সব ধরনের প্রোটিন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রাণীজ প্রোটিনের মধ্যে যেগুলো হলো চিকেন, ডিম এবং মাছ। আর উদ্ভিজ প্রোটিনের মধ্যে হচ্ছে যেমন ডাল শস্য, মুগ, মসুর, বিভিন্ন রকমের ডাল, এগুলো থেকে কিন্তু ভালো বা স্বাস্থ্যকর প্রোটিন আমরা নিতেই পারি শরীরকে সুস্থ রাখার জন্য। দুধ না খেলে হাড় শক্তিশালী হয় না, এটা আমরা অনেকেই বিশ্বাস করি। কিন্তু মানুষ তো জন্মের থেকেই দুধ পান করে আসে। শিশু অবস্থায় মাতৃদুগ্ধ, বড় হলে গরুর দুধ, অর্থাৎ বিভিন্ন রকমের দুধ খেয়ে আমাদের বিশ্বাস জন্মে যায় যে দুধ ছাড়া হাড় শক্তিশালী হয়ে উঠবে না। ক্যালসিয়াম দুধ ছাড়া অনেক খাবারে পাওয়া যায়, যেমন বাদাম, শাকসবজি, বিটরুটে যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। তাই শুধু দুধই খেতে হবে হাড়কে শক্তিশালী করে তোলার জন্য, এটা নয়। আমরা বাদাম, শাকসবজি এবং বিটরুট খেলেও হাড় শক্তিশালী করে তুলতে পারি। চর্বি খেলে চর্বি বাড়ে, এটা কারা কারা বিশ্বাস করেন? হ্যাঁ, কথাটা যদি সত্যি মনে হয় তাহলে আমি বলবো নিশ্চয়ই অস্বাস্থ্যকর চর্বির কথা বলছেন। চর্বি খেলে চর্বি বাড়ে না। আধুনিক গবেষণা বলছে স্বাস্থ্যকর চর্বি ওয়েট ম্যানেজমেন্ট এবং ফিজিক্যাল ফিটনেস মেনটেন করতে সাহায্য করে। স্বাস্থ্যকর চর্বি কোনগুলো, এই নির্বাচন করাটাই হচ্ছে কঠিন। যেমন স্বাস্থ্যকর চর্বি হচ্ছে অলিভ অয়েল, অ্যাভোকাডো এবং বাদাম থেকে পাওয়া চর্বি সব সময় স্বাস্থ্যকর। কিন্তু যদি ফাস্টফুড, জাঙ্ক ফুড, রিফাইন্ড কার্ব থেকে যে চর্বিগুলো আসে সেগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই চর্বি নির্বাচনের ক্ষেত্রে একটু ধ্যান দেওয়া ভীষণই প্রয়োজন। আচ্ছা, লেবু পানি খেলে কি ওয়েট কমে যায়? বৈজ্ঞানিক কোনো সত্যতা নেই, কারণ লেবু পানি শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে না। আবার লেবু পানি সবসময় পান করাটা সবার পক্ষেও ঠিক না। যাদের কোলাইটস আছে, ফ্যাটি লিভার আছে এবং গ্যাস্ট্রিক আলসার আছে, তাদের ক্ষেত্রে খালি পেটে লেবু খাওয়া খুবই ক্ষতিকারক। আবার সেই লেবু পানি যদি খাবার পরে উষ্ণ গরম জলে পান করা যায় সেক্ষেত্রে খুবই উপকারী। তাই লেবু পানি খেলেই যে ওজন কমবে এমনটা নয়। লেবু শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে। ওয়েট ম্যানেজমেন্টের জন্য বডি হাইড্রেটটাও ভীষণ জরুরি। ডিম খেলে কোলেস্টেরল বাড়ে, এটা অনেকেই বিশ্বাস করে। কিন্তু আধুনিক গবেষণার যে সাম্প্রতিক প্রতিবেদন বলছে ডিম হলো একটা স্বাস্থ্যকর খাবার। ডিমে 186 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। ডিমে থাকে খনিজ পদার্থ, ভিটামিনস এবং উচ্চমানের প্রোটিন, যা হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে, মাসেলকে বিল্ড করতে সাহায্য করে এবং এভারলাস্টিং ফিজিক্যাল ফিটনেসের জন্য ডিমের কোনো বিকল্প নেই। তাই ডিম খেলেই কোলেস্টেরল বাড়বে এটা ভুল ধারণা। কিন্তু ডিম যদি তেলে ভেজে খাওয়া হয় তাহলে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট যুক্ত হয়, তাই কোলেস্টেরলের খারাপ প্রভাবগুলো দেখা যেতে পারে। কিন্তু ডিম যদি পোচ বা সিদ্ধ করে খাওয়া হয় স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। ফল খেলে সুগার লেভেল বেড়ে যায়, এ বিশ্বাস অনেকেরই আছে। কিন্তু বিশ্বাস করুন, ফলে থাকে ফ্রুক্টোজ, প্রাকৃতিক চিনি কখনোই সুগার লেভেল বাড়ায় না। ছোট্ট উদাহরণ, আমরা যখন প্রকৃতি থেকে কোনো ফল ধুয়ে মুছে খাই তখন সাথে থাকে ফাইবার, ভিটামিনস, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা যখন ফ্রুক্টোজ শরীরে সরাসরি প্রাকৃতিক ফল থেকে নেব, অর্থাৎ প্রাকৃতিক চিনি নেব, সেটা কিন্তু সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই ফল খেলেই সুগার লেভেল বাড়বে, এ ধারণাটা একদমই ভুল। অনেকে বলে ভরা পেটে ফল আর খালি পেটে জল। না, ফল খাওয়ার নিয়ম নীতি আছে, খালি পেটেই ফল খেতে হয়। আপনি খাবার পর যখন ফল খাবেন আপনার পেট ভর্তি গ্যাস অ্যাসিডিটি হতে পারে, চুয়া ঢেকর হতে পারে, কিন্তু খালি পেটে ফল খেলে সেটা দারুণ কার্যকরী হয়ে উঠবে। অনেকে বিশ্বাস করে খাবারের পর জল খেলে ওজন বাড়ে বা কমে, এমন কিছু বিশ্বাস মনের মধ্যে থাকে। কিন্তু এমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। খাবারের পর জল খেলে যে পেটের প্রবলেম হয় এর কোনো সত্যতা নেই। আমি কিছুক্ষণের মধ্যে এই সন্দেহটা নিরসন করছি। খাবারের পরে জল খেলে বিপাক প্রক্রিয়াটা খুব সুন্দর হয়। খাবারের পর জল খেলে পুষ্টির শোষণটা খুব ভালো হয়। খাবারের পরে জল খেলে পুরো ডাইজেস্ট সিস্টেমটা ভীষণ সুন্দর হয়। কিন্তু বোঝার বিষয় হচ্ছে খাবার পর আপনি কি জল খাচ্ছেন। খাবারের পর উষ্ণ গরম জল আপনার শরীরের পক্ষে ভীষণই উপকারী।
কিন্তু খাবারের পর ফ্রিজিং জল আপনার স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারক। যদি কারোর পেটের প্রবলেম থাকে সেক্ষেত্রে খাবারের পর 1 ঘন্টা পরে জল খাওয়া উচিত। যদি কারোর খাবার সময় জল খাওয়ার অভ্যাস থাকে তাহলে খাবারের আধ ঘন্টা বা 1 ঘন্টার আগে 1 গ্লাস জল পান করলে এই অভ্যাস থেকে সরে যাওয়া যায়। তবে বিশেষ ধ্যান দেবেন, জল যেহেতু আপনার বডি হাইড্রেট রাখতে সাহায্য করে, তাই জলকে খালি পেটে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। খাবারের পর যত কম জল খাওয়া যায় সেটাই ভালো স্বাস্থ্যের পক্ষে। ডিটক্স ডায়েট স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কেউ মনে করে, আবার কেউ বলে ডিটক্স ডায়েট শরীরের ওজন কমাতে সাহায্য করে। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। ডিটক্স ডায়েট মানে কি? প্রাকৃতিকভাবে শরীর আমাদের ডিটক্স করে লিভার এবং কিডনি, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় শোধনাগার কিন্তু আপনার শরীরে আছে, যেটি কিডনি। সারাদিনে এত রক্ত পরিশোধিত করে যা আপনি হিসেব রাখেন না। তাই ডিটক্স করার জন্য ডিটক্স ডায়েট নয়, আপনি প্রাকৃতিকভাবে শরীর ডিটক্স করতে চাইলে কিডনির যত্ন নেন। লিভারের যত্ন সঠিকভাবে নিলে সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই শরীরকে ডিটক্স করে দেয়। এর জন্য ডিটক্স ডায়েট বা ডিটক্স ড্রিঙ্ক নেওয়ার বিশেষ প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, ডিটক্স ডায়েট হিসেবে আপনি নিতে পারেন সাইট্রাস ফুড, অর্থাৎ টক জাতীয় ফল যদি আপনার ডায়েটের মধ্যে রাখেন তাহলে কিন্তু ডিটক্স প্রক্রিয়াটাকে খুব সহজ করে তোলে শরীর। অনেকে বিশ্বাস করে আমি ব্যায়াম করলেই শরীর ওজন কমিয়ে ফেলবো। বাস্তবে সেটা হয় না। কেন জানেন? আপনি 2 ঘন্টা জিম করলেন, আপনি অনেক ঘাম ঝরালেন, ক্যালোরি বার্ন করলেন, কিন্তু সকালের ব্রেকফাস্টে আপনি খাচ্ছেন ছোলা বাটোরা, লুচি পুরি অথবা ফাস্টফুড, জাঙ্ক ফুড বা প্রসেস ফুড। এতে আপনার 100 গ্রামও ওজন কমবে না। বিশেষ করে মনে রাখুন, কারণ ব্যায়ামের সাথে খাবারের একটা দারুণ সম্পর্ক। যেমন মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, ঠিক তেমনই খাদ্যাভ্যাস ফিটনেসকে মেনটেন করার জন্য 70% ভূমিকা পালন করে, এক্সারসাইজ মাত্র 30%। তাহলে ওয়েট ম্যানেজমেন্ট, ওয়েট লস করার জন্য আপনাকে এক্সারসাইজের সাথে সাথে ডায়েটে ধ্যান দিতে হবে, তা না হলে ওয়েট ম্যানেজমেন্ট করা কখনোই সম্ভব হয়ে উঠবে না। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে, কোন কোন বিষয়গুলো ভালো লাগলো সে বিষয়ে কমেন্ট করে জানান। নেক্সট ভিডিও কি ধরনের পেতে চান সেটাও আমাকে কমেন্টস করে জানান। আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, অন্যদের জানতে সাহায্য করুন।